নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওয়ে আমরা দেখব আইএসএফ দলের 8টি লোকসভা কেন্দ্রের মধ্যে কোন কোন লোকসভা কেন্দ্রগুলিতে আইএসএফ প্রার্থীরা জয়লাভ করবে, অর্থাৎ 8টি লোকসভা আসনের মধ্যে কটি আসনে জয় পাবে আইএসএফ। আজকের ভিডিওয় আমরা দেখে নেব। প্রথমে আমরা শুরু করব বারাসাত লোকসভা কেন্দ্র। তো বারাসাত লোকসভা কেন্দ্রে 2019 সালের ফলাফলটা যেটা আমরা দেখে নিই। 2019 সালে বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার ভোট পেয়েছিলেন 46.47% ভোট পেয়েছিলেন এবং কাকুলি ঘোষ দস্তিদার জয়লাভ করেছিলেন। এবং বিজেপি প্রার্থী ছিল 2019 সালে সেকেন্ড পজিশনে 38.57% ভোট পেয়েছিলেন নির্মল কান্তি দেবনাথ, অর্থাৎ বিজেপি প্রার্থী। এবং সুব্রত দত্ত কংগ্রেস প্রার্থী 2.76% ভোট পেয়েছিলেন এবং 8.89% ভোট পেয়েছিলেন হরিপদ বিশ্বাস, অর্থাৎ সিপিআইএম প্রার্থী 2019 সালে ফলাফলে। তো এখান থেকে কাকুলি ঘোষ দস্তিদার জয়লাভ করেছিল। তো এবার দেখে নেব 2024 সালে এই লোকসভা আসনটি কার দখলে যেতে পারে। এই লোকসভা কেন্দ্রে হিন্দু ধর্মের মানুষের বসবাস 52%, মুসলিম ধর্মের মানুষের বসবাস 40% এবং তপশিলি রয়েছে 18%, অর্থাৎ বারাসাত লোকসভা কেন্দ্রে। তো এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফের একবার কাকুলি ঘোষ দস্তিদার এবং আইএসএফের হয়ে অর্থাৎ জোটের পক্ষ থেকে এই আসনে প্রার্থী হয়েছেন তাপস ব্যানার্জি, অর্থাৎ আইএসএফ প্রার্থী। 2024 এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পেতে পারে 33% ভোট, বিজেপি পেতে পারে 30% ভোট এবং আইএসএফ পেতে পারে 37% ভোট। 2024 সালে এগিয়ে থাকতে পারে তাপস ব্যানার্জি, অর্থাৎ আইএসএফ প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্রের 2019 সালের ফলাফলটা যদি আমরা দেখে নিই। 2019 সালে প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ নুসরাত জাহান, এবং বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সায়ন্তন বসু, এবং কংগ্রেস প্রার্থী হয়েছিলেন কাজী আব্দুর রহিম, এবং জোটের পক্ষ থেকে সিপিআইএম প্রার্থী হয়েছিলেন পল্লব সেন। বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট 54.36% এবং বিজেপি প্রার্থী হয়েছিলেন 30.12% এবং কংগ্রেস হয়েছিল 7.27% এবং সিপিআইএম পল্লব সেন পেয়েছিল 4.77%। তো নুসরাত জাহান 2 লক্ষর বেশি ব্যবধানে 2019 সালে জয়লাভ করেছিলেন। তো এবার আমরা দেখব 2024 সালে বসিরহাট লোকসভা আসনটি কোন দল জয়ী হতে পারে। তো এই লোকসভা কেন্দ্রে হিম সম্প্রদায়ের মানুষের বসবাস 68%, হিন্দু ধর্মের মানুষের বসবাস 25%, তপশিলি রয়েছে 7%। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাজি নুরুল ইসলাম, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আইএসএফের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শহীদুল ইসলাম মোল্লা, অর্থাৎ আইএসএফ প্রার্থী জোটের পক্ষ থেকে। 2024 বসিরহাট লোকসভা আসনটি কোন দল এগিয়ে থাকতে পারে। তৃণমূল কংগ্রেস অর্থাৎ হাজি নুরুল ইসলাম পেতে পারে 36% ভোট, বিজেপি পেতে পারে 26% ভোট, আইএসএফ পেতে পারে 38% ভোট, অর্থাৎ বসিরহাট লোকসভা আসনে এগিয়ে থাকতে পারে আইএসএফ। পরবর্তী লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম। তো ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের 2019 সালের ফলাফলটা যদি আমরা দেখে নিই। 2019 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন বীরবাহা সোরেন, ভোট পেয়েছিলেন 43.72% এবং কুনার হেমব্রম বিজেপি প্রার্থী 44.56% ভোট পেয়েছিলেন এবং যোগেশ্বর হেমব্রম কংগ্রেস প্রার্থী প্রাপ্ত ভোট 1.48% এবং সিপিআইএম প্রার্থী দেবলীলন হেমব্রম প্রাপ্ত ভোট 5.38%। 2019 সালে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষে 1% ভোট বেশি পেয়ে কুনার হেমব্রম বিজেপি প্রার্থী কিন্তু জয়লাভ করেছিলেন। যদি দেখে নিই, এই লোকসভা কেন্দ্রে হিন্দু ধর্মের মানুষ রয়েছে 55%, মুসলিম ধর্মের মানুষের বসবাস 28%, তপশিলি রয়েছে 17%। 2024 সালে এই আসন থেকে বিজেপি প্রার্থী পেতে পারে 25% ভোট, তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালীপদ সোরেন ভোট পেতে পারে 40% এবং বাপি সোরেন আইএসএফ প্রার্থী পেতে পারে 29%। 2024 সালে ঝাড়গ্রাম আসন থেকে এগিয়ে থাকতে পারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, অর্থাৎ কালীপদ সোরেন।
পরবর্তী লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে 2019 সালের ফলাফলটা যদি আমরা দেখে নিই, 2019 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন আবু তাহের খান এবং বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছিলেন হুমায়ুন কবির এবং কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন আবু হেন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে 2019 সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 41% ভোট, বিজেপি পেয়েছিলেন অর্থাৎ 17% ভোট, কংগ্রেস পেয়েছিলেন 26% ভোট এবং জোট প্রার্থী সিপিআইএম পেয়েছিলেন 12% ভোট। এই লোকসভা কেন্দ্রে 2024 সালে চারমুখী লড়াই। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন আবু তাহের খান এবং মোহাম্মদ সেলিম অর্থাৎ সিপিআইএমের প্রার্থী এবং গৌরশঙ্কর ঘোষ বিজেপি প্রার্থী এবং আইএসএফের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাবিব শেখ 2024 সালে। তবে এই লোকসভা কেন্দ্রে হিন্দু ধর্মের মানুষ 36% বসবাস, মুসলিম রয়েছে 57%, তপসিলি রয়েছে 7%। 2024 সালে মোহাম্মদ সেলিম জোটের প্রার্থী পেতে পারে 30%, আইএসএফ পেতে পারে 10% এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান পেতে পারে 33% এবং গৌরশঙ্কর ঘোষ পেতে পারে 27%। তো এই আসন থেকে এগিয়ে থাকতে পারে অর্থাৎ আবু তাহের খান। তা আপনারা কমেন্টে অবশ্যই রায় জানাবেন।